খাল ঠুল বুঝি না, তো চোরে এসে বন্যা হয়েছিল। হ্যাঁ ওই বন্যার মধ্যে আইসা আমাদের ঘর দরজা করলো। হ্যাঁ তারপরে ওই বন্যা যাওয়ার পর তারপরে পাইপ পুষ্প ধরলো। হ্যাঁ পাইপ বসে কিছু কুটিবেন কি হলো, ওরা হলো ঢেকে ঢুকে থুয়ে জামার ধরবে। একবার আসলো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই খুনি কি হলো, চলে গেল। চলে গেল। যাওয়ার পর আবার যখন এরশাদ সরকার হলো, হ্যাঁ তখন ওরা খুনি তুললো, খুনি তেল উঠে গেল। সারা বিশ্ব যখন তেলের জন্য হাহাকার করতেছে, তখন বিশ্বের বাংলাদেশের বগুড়া জেলায় রয়েছে পৃথিবীর বৃহত্তম তেলের খনি। কেনই বা সেখান থেকে তেল উত্তোলন করা হচ্ছে না, আবার তেল উত্তোলন করতে শুরু করে কেনই বা সেটা আবার বন্ধ করে দেওয়া হলো, এই সব কিছু আমি এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভারত সরকার ঘোষ মারলো, তখন এরশাদ সরকার ভেঙে চলে এলে দেয়া ছুদে ইডে বসায় ইডে করে বলে কেউ পাই না, ভগন খেয়ে সগলিও গেছে। এই বোরিং করা জায়গা থেকেই তেল উত্তোলন শুরুই হয়ে গিয়েছিল। 25 ব্যারেল রেডি করা হয়েছিল ল্যাবে পাঠানোর জন্য। তাহলে কেনই বা তেল উত্তোলন করা হলো না, আর কি কারণেই বা সেদিনই বন্ধ হয়ে গেল, এগুলাই শুনবো এখানকার শ্রমিকের কাছ থেকে। 80% হলে তেল আর 20% গ্যাস। মানে আসলে যে কাঁচা মাল বের হয়েছিল না তেল বের হয়েছিল? তেলই তেলই। তেলই এখন পর্যন্ত তেল বাড়ায়, এখনো বের হয়? এখনো বৃষ্টি লাগলে না ঘুটি হয় তেল বাড়ায়। ঘুষ খাতে না কি খাতে খায় আনতে ওটা ওই পায়ে ইয়েটা একবারে মুন যেতেছে দিয়ে আনতে বন্ধ করে দিছে? হ্যাঁ একবার কি দিয়ে বন্ধ করে দিল? ওই শুনি যে কেমিক্যাল তা আমাদের সিমেন্ট টেমেন্ট দেখলে দেবো। রাতারাতি বন্ধ করে দিল। হ্যাঁ রাতে রাতে বন্ধ করে দিই। পৃথিবীর বৃহত্তম তেলের খনি রয়েছে বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার। গাবতলী উপজেলার তলাতলি গ্রামেই রয়েছে সেই তেলের খনি। এবার তেলের খনির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি সেই তলাতলিতে। এরশাদ সরকার আমাদের খুনি উঠছিল, ওঠার পর ভারত সরকার ঘুষ জানতো, খুনিতে চলে গেল। ভারতে ঘুষ দিল, ভারতে ঘুষ দিয়ে খুনি চলে গেল। একবার ফুটবল আসছিল বুঝলেন, হ্যাঁ আসলে আপনার কি হলো, কারা টেকা মারছে, মানে ভেঙে চলে দিয়ে আনতে চলে গেল। এটা কত সালে হবে, কত বছর আগে? এটা যাবে ঠিক করবো। আর আবার পানি পর এলো আসলে আপনার মানে তেল পুরবে ধরলো বুঝলেন, তবে টেকা পরে দিয়ে আনতো, পুঁজিটা কি করছে বুঝেছে চলে গেল। মানে আমরা যখন কাজ শুরু হচ্ছে আমরা যাই দেখছি এইরকম বাড়ি ঘর বাসা বাড়ি সব করছিল, এগুলো আমরা দেখা কোথাও আমাদের। বাসা বাড়ি করা ওই তেলের অফিসারদের রাখার জন্য? হ্যাঁ হ্যাঁ ওখানে লোকজন কাজ কাম করছে সেটাও দেখ। চলার পথে বাগুপাড়া বাজারে গিয়ে আমরা দাঁড়াই। সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়। তাদের মুখে আমরা শুনি কি কারণে বা কেনই বন্ধ হয়ে গিয়েছিল সেই তেলের খনি, বা তেল খনি কেন বন্ধ করে দিয়েছে এবং কি দিয়ে বন্ধ করে দিয়েছে, এই সব কিছুই বলে ওনারা। কেমিক্যাল তা আমাদের সিমেন্ট টেমেন্ট দেখলে দেবো। রাতারাতি বন্ধ করে দিল? হ্যাঁ রাতে রাতে বন্ধ করে দিই। তাছাড়া তো বগুড়াই তেলের খনি, হ্যাঁ মানে তেল প্রচুর থাকতো। হ্যাঁ হ্যাঁ তাহলে টিউবওয়েলও তেল উঠছে। কি বলে তেল উঠছে? হ্যাঁ টিউবওয়েলও তেল উঠছে। কি বলে হাত? হ্যাঁ হ্যাঁ টিউবওয়েল এখনো টিউবওয়েলে পানি তুললে ওই কেরাসিনের ইয়ে মানে গন্ধ বের হয়? গন্ধ বাড়ে। একবার আসলো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই খুনি কি হলো, চলে গেল। চলে গেল। যাওয়ার পর আবার যখন এরশাদ সরকার হলো, হ্যাঁ তখন ওরা খুনি তুললো, খুনি তেল উঠে গেল। ওঠার পর এখন আমার কয় যে ভারত সরকার ঘোষ মারলো, তখন এরশাদ সরকার ভেঙে চলে গেল। হ্যাঁ কি দিয়ে বন্ধ করে দিছে? বন্ধ করলে আমি তো জিজ্ঞাসা চুনের বস্তা ওরম বস্তা খামার দেবে, খামার দেওয়ার বস্তা ঢাল দেওয়ার মধ্যে, ওই পাইপের মধ্যে সব ঢেলে দিছে? ওই প্রাইমার ঢালেছে বন্ধ গেছে, সব ভেঙে চলে গেল। বাগুপাড়া বাজার থেকে স্থানীয় লোকজনের কথা শুনে আমরা আবারও রওনা দেই বগুড়া জেলার গাবতলী উপজেলার বলিয়াদিঘি ইউনিয়নের তল্লাতলা গ্রামে। যেতে যেতেই কথা হয় আরও অনেকের সঙ্গে। মানে কোন দিক দিয়ে যাবো? আগে কি কত সালে ওখানে তেলটা উঠতো আর কি? তা তো বলতে পারবো না। কেরোসিন, এই যে পেট্রোল এগুলো উঠতো ওখানে। তেল উঠানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি এগুলোও নিয়ে এসেছিল? হ্যাঁ যন্ত্রপাতি সব নিচ্ছে। অফিসাররাও ছিল না? ছিল, সেটা আর কত দূর? আরেকটু। এটা তেল কত সালের দিকে উঠতো? এবার আমরা তো হলো খাল ঠুল বুঝি না, তো চোরে এসে বন্যা হয়েছিল। হ্যাঁ ওই বন্যার মধ্যে আইসা আমাদের ঘর দরজা করলো। হ্যাঁ তারপরে ওই বন্যা যাওয়ার পর তারপরে পাইপ পুষ্প ধরলো। হ্যাঁ পাইপ বসে কিছু কুটিবেন কি হলো, ওরা হলো ঢেকে ঢুকে থুয়ে জামার ধরবে। কিন্তু তেল কি উঠতো? তেল উঠিনি, কিন্তু ঘূর্ণ বাসা এসে গেল, কিন্তু পরে এসে আমরা আর ওরা কি মানে হলো আর তুললো না। লোকে যে বলেছে ডিজেল কেরোসিন এগুলো নাকি উঠছিল। ডিজেল কেরাসিন এখন প্রথমে একবার দেখছি, হ্যাঁ তারপরে আর এখন কোনো সন্ধান পাইনি। তারপরে সন্ধান পান না, ওটি আমাদেরকে যাবারও দেয় না।
ওরা তো ঘিরে ধরে থাকতো, হ্যাঁ ওরা ওরা এরিয়ায় করে লেগে সেই এরিয়ার মধ্যে তার লোক অন্য মানে কোনো- অফিসার টফিসার বৈজ্ঞানিক সবাই আসছিল। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এখানে নাকি ওই যে টিউবওয়েলে পাইয়ে বের হয়, তেল বের হয় ওই সিঁড়ে সিঁড়ে ওই জায়গাতেই, ওই জায়গাতে, হ্যাঁ ওই জায়গাতেই। তেল তুলবেরই আসছিল, তুলে পায়নি তারা, ওঠেনি, ওঠেনি না? না। একদমই ওঠেনি। একদমই ওঠেনি, কিন্তু বান বুনাইলে পরে তেল ভাসা কয়েক বছর হলে তো পানি নেই। বানালে তেল ভাসে? হ্যাঁ ও আচ্ছা, কয়েক বছর তো বন্যা হয়নি। বন্যা নেই, হ্যাঁ কয়েক বছর হলে বন্যা নেই। আচ্ছা, এখানে টিউবওয়েলে নাকি তেল বের হয়? হ্যাঁ টিউবওয়েলের তেল আর পানি আবার কেরোসিন বাসনা করে। ও কেরোসিনের বাসনা করে, হ্যাঁ। খাওয়া যায় না? না, আচ্ছা আচ্ছা, কিন্তু আবার ওরা কত যারা একই জায়গার একই ঠিকানা, আবার কারো করলে পানি পরিষ্কার ভালো, আবার কারো গন্ধ। হ্যাঁ কারো গন্ধ দে ছুদে ইডে বসায় ইডে করে উডো করে বলে কেউ পায়নি, ওই ভগন খাই সগলিও গেছে। হান্নান তেল উঠতেছে? তেল নিছ? তেল উঠছে? তো কতটুকু তেল আছে তোমাদের বাড়িতে? তেল নাই? হ্যাঁ, পানি খাচ্ছে। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে চলে এসেছি বগুড়া জেলার গাবতলীতে। এই গাবতলীতে কিন্তু কার বাড়ি আপনারা জানেন? গাবতলীতে কিন্তু শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের বাড়ি। সেই বাড়িতে রয়েছে তেলের খনি। এই বাংলাদেশের সারা বাংলাদেশের সহ সারা বিশ্বের যখন তেলের সংকট, তখন এখানেই রয়েছে তেলের খনি, কিন্তু এখান থেকে নাকি তেল আর উত্তোলন করা হয় না। কিন্তু কেন উত্তোলন করা হয় না, কী জন্যই যে বন্ধ হয়ে গেল, এই সব কিছুই আমি আপনাদেরকে জানানোর জন্য চলে এসেছি। আমার সঙ্গে রয়েছে ছোট্ট বাবু মোত্তাকিম বাবু। মোত্তাকিম, সেটা কত দূর আর? এখানে চলো যাওয়া যাক। তাহলে দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু হেভি জঙ্গল, এই শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সেই তেলের খনিতে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই তেলের খনিতে আমরা যাব। কোথায় যে সেই তেলের খনি? এই যে বাপ রে বাপ, এটা কি বড় গাছ রে মোস্তাকিম! এটাই সেই তেলের খনি? ওরে বাবা! বন্ধুরা আপনারা দেখতে পাইছেন, এই যে আমি কিন্তু সেই তেলের খনিতে, সারা বিশ্ব যখন তেল সংকটে তখন কিন্তু আমরা সেই তেলের খনিতে চলে এসেছি একদম। আপনারা দেখতেই পাচ্ছেন সেই তেলের খনিতে আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের যতটুকু তেল প্রয়োজন আমরা সেই তেল নিয়ে বাড়িতে চলে যাবো। কিন্তু সে কোন দিক দিয়ে যাবো? উপরে ওটা লাগবে লয়? হ্যাঁ, আপনারা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে আমরা সেই তেলের খনি দেখতে পাইছি, কিন্তু ওইটা এত উঁচা যে যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছি। আর আসলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আসলে বিল অঞ্চলের মতো, এখানে সব টিনের বাড়ি। এই ঘুরপ্যাঁচ খাইতেছি শুধু, মানে সোজাসুজিভাবে যাওয়া যাচ্ছে না। তো ওই দুই পিচ্ছি আমাকে নিয়ে যাচ্ছে সেই তেলের খনিতে। সেই তেলের খনিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কেন তেল উত্তোলন বন্ধ হলো। এটা তো আসলে নাকি ব্যারেল ব্যারেল তেল আগে উঠছিল, এখন কি কারণে যে বন্ধ হয়ে গিয়েছে এই সব কিছুই জানাবো আমি আপনাদেরকে। বন্ধুরা, অবিশ্বাস্য হলেও কিন্তু ঘটনাটা এতটাই সত্য যে এখানে একসময় তেল উত্তোলন করা হতো। ডিজেল, পেট্রোল, কেরোসিন সহ বিভিন্ন রকমের তেল এখান থেকেই কিন্তু উত্তোলন করা হতো। দেখতেই পাচ্ছেন এই যে সেই সিমেন্ট আর বালি বা পাথর দিয়ে কিন্তু সেইগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন চারিপাশে কিন্তু রয়েছে, এটা অনেক বড় এলাকা জুড়ে কিন্তু সেই তেলের খনি এখনও কিন্তু, এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই গর্ত করা হয়েছে, গর্ত করে সুড়ঙ্গের মতো করে কিন্তু এখনও রয়েছে। দেখেন সেই যে ঢালাইগুলো এত মোটা মোটা করে রড দিয়ে ঢালাই দিয়েছে, এগুলো কিন্তু এক একটা প্রায় এক একটা বাসের সমান। ছোটো যে বাস বা মিনি ট্রাকগুলো থাকে সেই ট্রাকের সমান বা বাসের সমান কিন্তু এক একটা করে ঢালাই দেওয়া হয়েছে। আর এখানে তেল যে উত্তোলন হতো এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, তো এখান থেকেই তেল উত্তোলন করা হতো। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গ্যাপগুলো রাখা রয়েছে এগুলোর মধ্যেই কিন্তু ফাঁকা ছিল। আর এই যে ঢালাই করা অংশগুলো দেখতে পাচ্ছেন, এই ঢালাই করা অংশেই কিন্তু তেলের পাইপ নিচে নামানো হয়েছিল, যার কারণে যেখান দিয়ে তেল বের হয়েছে ঠিক সেই জায়গাগুলোতেই কিন্তু এরকম মোটা মোটা করে ঢালাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা ঢালাই কত বড় বড়, প্রায় এক একটা রুমের সমান। এক একটা যে ঢালাই আছে এটা প্রায় 15 থেকে 20 ফিটের মতো চওড়া, আর লম্বা তো দেখতেই পাচ্ছেন প্রায় 30 ফিটের মতো। এই অংশগুলো দিয়েই কিন্তু সেই যে এখান থেকে যে মাটির নিচে পানির স্তর রয়েছে, কয়লার স্তর রয়েছে, তেলের স্তর রয়েছে, সেই স্তর পর্যন্ত কিন্তু ডেবে দেওয়া হয়েছে, মানে সিমেন্ট বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এখানে এখন পর্যন্ত কিন্তু প্রচুর গভীর খাদ। আর ওই যে দেখা যায় ওখানে কিন্তু তেলের পাইপটা নিচে নামানো হয়েছিল, সেই পাইপের যে গোল আকৃতির অংশ সেটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমি প্রত্যেকটি জায়গাতে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব। আসলে এটা অনেক উঁচু, মই ছাড়া কিন্তু কোনোভাবে যাওয়া সম্ভব না। উঠায়ও নেওয়া যায়নি না, ওটাও লিয়ে যায়নি। ওটা তাছাড়া তো গ্যাস হয়তো প্রচুর চাপ দিতে হলে হয়তো গ্রামের সমস্যা হতে পারে, যার জন্য সিমেন্টিং করছে, ওটা জাম হয়ে গেছে, ওটা গ্যাস বাড়াতে পারবে। এই আঙ্কেল আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে সর্বপ্রথম খনির জন্য রেডি করা হয়েছিল তেল উত্তোলনের জন্য। আমরা এখন সেখানেই যাব ওই আঙ্কেলের সঙ্গে। ওইটা বুঝলেন, ওখানে জি, ওইটাও কিন্তু আমাদের বয়সের আগের, কিন্তু এটাও খনি আসেন। মানে
আপনার বয়সের আগে হচ্ছে ওখানে। আগে আসছে ওখানে? জি ওখানে আসেন, মানে যা আমি যা জানি এ টু জেড জানেন আপনি। মানে এটা যখন হইছে এটা তখন তো আপনি প্রাপ্ত বয়স। তখন আমি বক্ত বয়স না, আমি তো ছোট তখন। না এটাতে যেটাতে কাজ করছেন তখন এটা আপনি বিয়ে করছেন। হ্যাঁ বিয়ে শুরু আর তখন এটা আমি, যদি আপনি ছোট থাকতে হ্যাঁ ছোট, এটা আমার দেখিনি আমরা ছোট দেখেনি না। তাহলে নিশ্চয়ই তো তেল থাকার কথা। এটা এদের এখানে বারবার এখানে এই জায়গায় কোনো কিছু হয় না। এটা মনে করেন যে এটা খনন করছে আগে আমাদের বয়সের আগে। এটা আগে আপনার এটাও বাবার খনি, সময় খনন করছে। জি এটাও খনি ওই যে এরিয়ার বাবা, এখানে তো ঢালাই দেয়া আছে। ঢালাই তো সেই ঢালাই করে দেওয়া আছে। এই ঢালাই ঢালাই দেওয়া আছে না? এখানে আওয়াজ হয় না তো, এই নিচে না এতটুকু নিচে একবার সেই ঢালাই করা আছে, মানে এর নিচেও ঢালাই আছে। ঢালাই আছে। ওই যে দেখা যাচ্ছে ধান একটু ছোট বড়। ধান ছোট বড় ওখানে ঘুষে আর দিতে পারে না, ওটা একবার সিমেন্টিং ঢালাই ওখানেও এটা, জি এটা একবারে সান একদম মানে একদম খান জায়গা। একবার ঢালাই করা এটা, একদম ঢালাই করা মানে জি। এর নিচে একদম ই আছে। একবারে জাম করা সিমেন্টিং করা আছে, জাম করে দেওয়া আছে তাহলে এগুলাও হয়তো ছিল, ওটা বন্ধ করে আগে। দিয়েছে। হ্যাঁ এটা বন্ধ করে দেখেছো ওনারা। চলেন তো দেখি তাহলে কোন যাও টিউবওয়েলে পানি ওঠে, বের হয়। গন্ধ বেড়ে সেটা আসেন। আচ্ছা ওই টিউবওয়েলের পানি কি খায় না কেউ? পানি খায় কিন্তু গন্ধ করে তবুও একটু খায়, কিন্তু ওই যখন উপায় নেই। না খায় উপায় নাই, তারা গরিব মানুষ তো এখানকার অধিকাংশ যেগুলো সাধারণ গরিব মানুষ, তা ওনারা ওই টিউবওয়েল দিচ্ছে, তিনখান থেকে টিউবওয়েল পুঁতছে, ওই গন্ধ হয়। মানে গ- একটু সরায় নড়ায় হয় না পোতে কিংবা বেশি পাইপ পোতে পুঁতে পারে, তাও গন্ধ বের হয়। না পারে অল্প পাইপ দিয়ে 40 ফিট না 42 ফিট ইয়ে করে দিছে, অল্প পাইপ দিছে, তবুও কিন্তু এ বাবা গেটটা খুলে দাও তো। লোক আছে বাড়িতে। হ্যাঁ তাহলে এই বাড়িতেই এখানেই মনে টিউবওয়েল আছে। এখানে টিউবওয়েল এটা। এটা আগে মরিচের বিখ্যাত জমি এটা, আমাদের বগুড়ার মরিচ নামে যে গল্প শুনতেছিলেন, ঝালমরিচ। ঝালমরিচটা, এটা আমাদের এই মরিচের বিখ্যাত এটাই সেই জায়গা। ভিটা। এটাই সেই ভিটা, এই এইগুলো ভিটাতেই মরিচ চাষ এইগুলি মরিচ চাষ করতো, এখনও হয় মরিচ চাষ। এইটাই সেই বগুড়ার মরিচের চাষ। ঘর বাড়ি বানাইছে। ঘর বাড়াচ্ছে আস্তে আস্তে, এটাই আপনার ইয়ে করতেও, এটা পানির একটু গন্ধ হইতো। এই দেখে এই পানিটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু এই পানিটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে রাখবো তো ওই সরের মতো পড়ে থাকবে, মানে তেল তেলের, যেরকম হ্যাঁ পানির উপরে ভাসে ঠিক ভাসে, সেরকম। ঠিক সেরকম ভাসবে ইনশাল্লাহ। আসলে একটু দিয়ে দেন তো। চাপ দেবো। না বাইরে দেন তো। মানে এই তেল মানে এই যে এটা- পানি স্বাভাবিকই পড়ে কিন্তু গন্ধ তেলের। গন্ধ, তেলের গন্ধ থাকবে একটু বেশি। আর এই তেলটা, এই পানিটা বেশিক্ষণ রাখবেন, সরের মতো হয়ে যাবে। দেখি না দেন। আজকে থবেন না, কালকে দেখবেন ওপরে সর, যেমন দুধের সর পড়ে না, ওই রকম তেলের সর পড়ে থাকবে। বোতল নিয়ে আসো। এই তো খাওয়া যাবে না? খাওয়া যাবে, কিন্তু ওই একটু করে গন্ধ হবে, যা আপনি দেখেন একটু করে গন্ধ হবে মনে হয়। খাওয়া যাবে না তো? খাওয়া দাওয়া খায় এখানকার মানুষ, কিন্তু গন্ধ হলে পরে আর 3 জায়গায় আপনি খান না? 3 জায়গায় পুড়ছে বুঝলেন, তবুও এখানে ওই তেলের গন্ধ থাকি। কিন্তু তেল তেল গন্ধ। হ্যাঁ ওই তেলের গন্ধটা কিন্তু নিজস্ব হ্যাঁ না, তেল তেল গন্ধ তো। তেলের গন্ধ থাকবে। মানে এইভাবেই ওনারা খায়। ওইভাবেই খায়। আমি বলি আমি এখানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এর মধ্যে ছিলাম। আপনি ছিলেন? জি। আসলে বলেন তো এর বিস্তারিতটা একটু আর বলেন তো। বিস্তারিতটা এই খনিটা প্রথম অনুসন্ধানের আগে ডিলিং করে তো ইয়ে করেছে, বম ফাটাচ্ছিল। বম। হ্যাঁ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বম ফাটাচ্ছিল। হ্যাঁ, তারপর বম ফুটে অনুসন্ধান করে বলতেছে যে এখানে খনি আছে। তো খনি অনুসন্ধান ওনারা কেমন এইভাবেই পায় আসে, ওনারা আসলে পারে এখানে এই জমিটা 27 বিঘা জমি ওনারা অ্যাকোয়ার করে। 27 বিঘা। 27 বিঘা, মানে 27 বিঘা জমি। ইঞ্জিনিয়ার সব ছিল। হ্যাঁ সব ছিল, অফিসার ছিল। 27 বিঘা জমি এদের করে 17টা ঘর বানাছিল এখানে। অফিসারদের থাকার জন্য। হ্যাঁ অফিসারদের স্টাফের থাকার জন্য, কাজকর্ম করার জন্য 17টা ঘর বানাছিল। তারপর মানে 14,62,00,000 টাকার বাজেট এটা। 14,62,00,000 টাকার বাজেট এই এটা, প্রকল্পের এই বাজেট প্রকল্পের বাজেট ছিল। আচ্ছা আচ্ছা, তারপর তখন এই কর্মকাণ্ড করার পরে অনেক মেশিনারি, অনেক হেভি যন্ত্রপাতি এখানে আসতো, নিয়ে আসছে, পাইপ একবার ভরে ফেলে দিয়েছিল এই জায়গায়। হ্যাঁ, তারপর তো সেইগুলো নিয়ে আসে তখন এই কাজকর্ম সিদ্ধান্ত করা শুরু করে দিল, ড্রিলিং করা শুরু করলো। সবগুলো থম্বা টম্বা রেডি করে তারপরে ড্রিলিং করা শুরু করলো।
2100 মিটার পাইপ পর্যন্ত নিচ দিকে গাছছে, মাটির নিচে মাটি 2100 মিটার গাছছে। তারপর? গড়ে আনতে গাড়ার পর 2100 মিটার যাওয়ার পর থেকে হয় এখন প্রচুর গ্যাসের চাপ, এবং এর মধ্যে অনুসন্ধান চলছে। আধ ঘন্টা পর পর ওই যে মাটিটা 2100 মিটার থেকে উপরে উঠতেছিল কাজ ইয়েটা, ওটাই তেল না কী আছে এর মধ্যে সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওই আধা ঘন্টা পর পর 20 মিনিট পর পর ওই কাজটা চেক করতাম, মাটিটা জি চেক করতো। চেক করতে করতে কয় আজকে সেই সিদ্ধান্ত হবে, ইনশাল্লাহ হবে কি হবে না এটা আজকেই সিদ্ধান্ত হবে। 2100 মিটার যাওয়ার পর ইঞ্জিনিয়ার এরকম বলতেছে। জি ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে। এরকম করতে করতে 11টা 12টা 12:30 পর্যন্ত এরকম চেক করতেই থাকলো। করতে করতে 12টা 12:30 থেকে শুরু করে না মনে হয় এখানে হবে না, গ্যাসের প্রচুর চাপ, তবে খনি মানে এই তেলের অনুসন্ধান মনে হয় এখানে হবে না মনে হয়। মানে ওনারা বলতেছে গ্যাস আছে কিন্তু তেল এখনো পাওয়া তেল যায় এখনও কোনো কিছু বোঝা যাচ্ছে না। মানে তখন করতে গিয়ে ওই কোনো কি গুদামে এক গুদাম ছিল সিমেন্ট, আর এক গুদাম ছিল কেমিক্যাল। তখন করলো কি না এখানে 12:30 1টার দিকে না এটা হবে না, তোমরা ইয়ে করো ওই গুদাম খুলে দাও, ওই সিমেন্ট আর ওই কেমিক্যাল মিক্সার করে মেশিনের মধ্যে দিয়ে মিক্সার করে ওগুলো দেওয়া মারা শুরু করে দিলাম। ওই যে বোরিং করছে বোরিংয়ের মধ্যে দেওয়া শুরু করে দিলাম। দিয়ে অন্তর ওটা সিমেন্ট করে তা আবার আস্তে আস্তে করে না এখানে কোনো কিছু হলো না, আমরা চলে যাবো ইনশাল্লাহ। তখন থেকে মনে করেন দু একদিনকে যাওয়া শুরু করে দিল, আর এই ঘরগুলো ভাঙা শুরু করে দিল। ঘরও শুধু আমি ভেঙে দিছি, হ্যাঁ ফার্স্ট টু লাস্ট এ টু জেড মধ্যে যা ছিল। এর মধ্যে আমি একটা ইটে থাকতেও পড়ছি আসছি, আবার একটা ইটে থাকতেও ওর মধ্যে থেকে আমি যাইনি, একবার শেষ করে তারপর চলে গেছি। প্রথম টিউবওয়েল গাড়া ছিল আমার ফ্লিপ বাইরে, ওখানে 85 ফুট পাইপ ডাবানো ছিল এই কেরাসিনের গন্ধর কারণে। 85 ফিট? হ্যাঁ 85 ফিট ডাবানোর পরে তার গন্ধ আরও বেশি হয়েছিল, অতিরিক্ত তেলের গন্ধ। পরে তারা কমিয়ে দিয়ে আপনি 45 ফুট নিয়ে আসলো উপর দিকে নিয়ে। হ্যাঁ উপর দিকে আসার পরে তা আপনি মনে করেন একটু কমছে, কমার কারণে তারপর মনে করেন ওই 45-এ মনে করেন যে পানি খাইলাম। হ্যাঁ তাও প্রচুর গন্ধ হয় সামনের মানে বাইরেরটা। পরে বাইরের থেকে ভেতরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা মনে করেন ওই একই অবস্থা। এটা কত ফিট দিছেন? এটা এখন বর্তমান আছে 48 ফিট। হ্যাঁ এটা এখন গন্ধ আপনি এটা তো টিপল আস্তে চাপ দিয়েছেন, যদি জোরে চাপ দিতেন তাহলে আরো গন্ধ বেশি হতো। এলে বাড়ি দিয়ে বড় বড় ঘর তুলিছিল, তুলে মনে করেন যা সেলে করে কি ঘোষ ঘাস খাই এটি তাম্বু টাঙ্গায় উঠি উঠে করে এলে তাম্বু টাঙ্গে সব কিছুদিন মনে করে কারখানা খুলে থাকে। পরে কোন কীর্তনবেন করে ঘোষ ঘাস খাইয়ে গেল না কুটি গেল যাইয়ে জার্মানি সে হেরে গেল, ঘরটর বেঁচে গেল, জায়গা বাসাও মনে কর ঘর তর যাতে তুলছিল এটি তারা সব বিক্রি করে গেছে। তো এটি হামাকার কোনো বাপের সয় সম্পত্তি নাই, আবার হার বাপের না সয় সম্পত্তি আছে ওটি তালা মারা আছে, তা তালা মারা আছে। বন্ধুরা আসলে এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে কিন্তু আমরা শুনলাম যে কিভাবে এখানে কাজ করেছিল সেই সময় ইঞ্জিনিয়ার এবং যারা তেলের খনিতে অফিসার হিসাবে নিয়োজিত ছিল ওনারা। আসলে এরপরে ওনারা যে কেন চলে গিয়েছে, কিভাবে চলে গিয়েছে এর পর্যন্ত কিন্তু এরা কেউ বলতে পারে না। কারণ তেল উঠানোর জন্য কিন্তু ঠিক আমার এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানেই এই যে এই ঢালাইটা আছে, এই ঢালাইয়ের উপর নাকি কাঠ দিয়ে আবার সুন্দর করে রুম তৈরি করা ছিল, মানে ঠিকঠাকভাবেই কিন্তু সুন্দর করে এখানে সাজানো ছিল মেশিনগুলো। কিন্তু ওনারা রাতেই এগুলো যে কেন বন্ধ করে দিয়ে চলে গেছে, এখানকার স্থানীয় যে লোকগুলো আছে ওনারা এখানে ওয়ার্কার হিসেবে কাজ করতো, ওনারা কিন্তু জানে না এটা কেন কি জন্য বন্ধ করে দিয়ে ওনারা চলে গেল। শুধু জানে যে এখানে ওনারা কাজ করতেছিল, তেল উঠানোর কথা ছিল 25 ব্যারেল, সেই টেস্ট করার জন্য মানে পরীক্ষা নিরীক্ষার জন্য 25 ব্যারেল রেডি করা হয়েছিল তেল উঠা রাখবে। কিন্তু সেটা উঠানোর আগে যে রাতে উঠানোর কথা ছিল সেই রাতেই ওনারা রাতারাতি এটা বন্ধ করে দিয়ে পালিয়ে চলে গিয়েছে এখান থেকে। আসলে কেন গিয়েছে, কি কারণে গিয়েছে এটা আমরা জানার চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই, এটা কত বড় বড় দেখছেন, ঠিক আমার সমান কিন্তু এক একটা ঢালাই। আমি কিন্তু 5 ফিট 7 ইঞ্চি, ঠিক এই ঢালাইটা আমার চাইতেও বড়, মানে এটা মোটামুটি 8 ফিটের মতো বা 7 ফিটের মতো দেওয়া আছে। বুঝতে পারবেন 1 2 3 4 5 6 7, মানে এটা ঠিক 7 ফিটের একটা ঢালাই। এই এত মোটা করে এত সুন্দর করে এত মজবুত করে এটা তৈরি করেছিল, তারপরেও ওনারা তেল উত্তোলন করতে চেয়ে কিন্তু তেলটা উত্তোলন করেনি। আমি আপনাদেরকে আরও দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর করে এখন ঘর বাড়ি হয়ে গিয়েছে এই পাশে। এটা মোটামুটি 1 2 3 4টা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, গ্যাবে গ্যাবে কিন্তু 4টা এই ঢালাইগুলো রয়েছে। আসলে এটা কেন বা এই রডগুলো সব লোক ধরে নিয়ে গেছে না, এই যে এখানে প্রত্যেকটা ভাগে ভাগে কিন্তু রড ছিল, আর এই রডগুলো কিন্তু আসলে এখানকার লোকজনেরা কেটে নিয়ে গিয়েছে। তেল বের হয়েছিল, আপনি একদম দেখছিলেন না? সবাই দেখছে।
কিন্তু কেন বন্ধ করে চলে গেল এটা বলতে পারেন? না বাবা, লোক আসেনি। বলতে পারেন না? আপনাদের টিউবওয়েলে কি ইয়ে বের হয় মানে? আগে ভাসে, এখন আর হবে। বান আসছে, আগে লোক সাইন সাইন উপরে ভাসছে, আর 5 বছর হলো বান আসে না। মানে বন্যা হলে তেল ভাসে, আর বন্যা না হলে ভাসে না। আপনাদের টিউবওয়েলে কি এখন তেল বের হয়? না, আগে ভাসে, এখন আর হয় না। ওই পানি তুলে তুলে। মানে অতিরিক্ত যখন বর্ষা হয় বা বন্যার জল আসে সেই সময় না? পাচ্ছেন এই বোরিং কিছুক্ষণ আগে যে আঙ্কেলটা দেখে দিয়েছে, এই সেই জায়গাটি। আর এই জায়গাতেই কিন্তু পাইপ বা লোহার পাইপ, এটা কিন্তু অনেক বড় সড়ো করে দেওয়া ছিল এখানে। আর এখান থেকেই কিন্তু তেল উত্তোলন করার কথা ছিল, কিন্তু সেই তেল উত্তোলন না করে ওনারা কেন বা রাতারাতি এখান থেকে চলে গিয়েছে সেটা কিন্তু ওনারা কেউ বলতে পারে না। কারণ এখানকার যে লোকজনগুলো কাজ করতেছিল এরা ছিল সাধারণ ওয়ার্কার। সিমেন্ট বালু টানাটানির জন্য তাদেরকে নিয়োজিত করা হয়েছিল এবং কোনো পানি বা আদার্স জিনিসপত্র আনা নেওয়ার কারণে সাধারণ লেবার হিসেবে তাদেরকে রাখা হয়েছিল। যার কারণে এর মধ্যে যে বোরিংটা ছিল সেটা যে কেন, এর যে বড় লোহার পাইপ ছিল গোলাকার, একটা প্রায় এটা মোটামুটি হবে 3 ফিট অথবা 4 ফিটের মতো মোটা চওড়া এটা পাইপ ছিল। সেই পাইপের মধ্যে আবার চিকন পাইপ দিয়ে কাজ করা ছিল, দেখতেই পাচ্ছেন এই যে এইরকম মোটা চওড়া হবে। সেটা কেন যে এখানে বন্ধ করে দিয়েছে এনারা কিন্তু কেউই বলতে পারে না। আর একটা জিনিস দেখেন, এটা এত মজবুত করে বানানো হয়েছিল, ঠিক সেই সময়ের যে পাথরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা খুব দামি পাথর আর সিমেন্ট দিয়ে কিন্তু এখানে এত সুন্দর বা মোটা করে ঢালাই করে দিয়েছে যেন কোনো সময় কেউ এটা ভাঙতে না পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখান থেকে কিন্তু ওনারা এইসব রেখেই চলে গিয়েছে। আর এখানকার আরেকটা জিনিস, এখানকার যে অফিসাররা থাকার জন্য যে রুম তৈরি করেছিল সেই রুমগুলো কিন্তু ওনারা ভেঙে নিয়ে চলে গিয়েছে। কিন্তু স্থানীয়দের একটাই দাবি যে ওনারা মনে হয় ঘুষ নিয়ে বা কোনো টাকার বিনিময়ে এখান থেকে এটা বন্ধ করে চলে গিয়েছে। বন্ধুরা, এখন কিন্তু আমরা যাচ্ছি সেই খনিতে যে অফিসাররা কর্মরত ছিল তাদের জন্য যে রুম নির্মাণ করা হয়েছিল বা ঘর নির্মাণ করা হয়েছিল সেই ঘরটা এখন দেখার জন্য। আসলে এখানে নাকি প্রায় 33 কোটি বা 30 কোটি টাকার বাজেট ছিল, কেউ বলতেছে 14 কোটি টাকার বাজেট ছিল। আসলে সেই বাজেটের যে রুমগুলো আসলে সেটা সেই সময়ে কতটা উন্নত ছিল এইটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। চলুন একটু সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিজ্ঞানাগার। আসলে এই যে বিজ্ঞানাগার কক্ষ, যে এই সিমেন্টের বা যে এই ইটের কক্ষটা, এখানেই কিন্তু সেই সময়ের অফিসাররা থাকতো। মানে যখন তেল উত্তোলন করতো তখন কিন্তু অফিসাররা এই রুমেই থাকতো, যেটা ভালো ইঞ্জিনিয়ার বা অফিসার ওনারা এই রুমে থাকতো। আর এই যে টিন শিটের যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাধারণ ওয়ার্কাররা থাকতো। এটা কিন্তু আসলে এই যে গ্রামবাসী তাদেরকে যখন ওনারা যখন পালিয়ে গিয়েছে এখান থেকে, তখন কিন্তু ওনাদেরকে ডেকে এই গ্রামবাসী বলছে যে আমাদেরকে এই রুমগুলো দিয়ে যান, সবই তো নিয়ে গেলেন, এগুলো দিয়ে যান, আমাদের এখানকার যে বাচ্চা পোলাপানরা আছে ওনারা এখানে মাদ্রাসা নির্মাণ করবেন এবং তারা লেখাপড়া করবেন। এই জন্যই কিন্তু এই যে লাইন দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ওনারা ছিল, আর এই জন্যই ওনারা এইসব রেখে চলে গিয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা সরকারি জিনিস। দেখেন এটার আসলে যে চেহারাটা, নিচে কিন্তু একটু মোটা, আস্তে 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 এই পাশে সরু হয়ে গিয়েছে। আসলে এই জিনিসগুলো এত সুন্দর কারণ এখানে যারা ছিল তারা ইঞ্জিনিয়ার ছিল, যারা ছিল অনেকেই ভালো ভালো ইঞ্জিনিয়ার ছিল, ভালো ভালো পদের লোক ছিল বিধায় কিন্তু দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই, এটা ভেঙে গিয়েছে। কিন্তু এর নিচে দেখতে পাইছেন যে সেই সময়েও কত মোটা রড দেওয়া ছিল। আর এখনকার যে সিমেন্টের ইয়েগুলো আছে ওগুলোতে কিন্তু রড থাকে না, ছোট ছোট কাটা তার বা গুণা দেওয়া থাকে। আর এই জন্যই যেহেতু ইঞ্জিনিয়াররা থাকবে, ওনারা থাকবে, এই জন্য এটা কিন্তু খুব শক্ত এবং মজবুত করে বানানো হয়েছে। আর দেখেন এখানে কিন্তু ঠিক বাংলো যে এরকম হয়, ঠিক বাংলোর মতো করেই কিন্তু এটা নির্মাণ করেছে। আর এই সব কিছু নির্মাণ করেছিলেন ওনারা, অফিস কক্ষ করেছিলেন বা যারা পিয়ন থাকবে, ঠিক যে একটা অফিস পুরো অফিস থাকে ঠিক সেই নিয়মেই তৈরি করেছিল। কিন্তু ওনারা এখানে আর থাকেন নেই, কারণ তেল যখন উত্তোলন করতে পারেননি বা উত্তোলন করার নিষেধাজ্ঞা পেয়েছে তখনই কিন্তু এই সব রেখে এখান থেকে পালিয়ে চলে গিয়েছে। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করতেছিলাম বগুড়ার গাবতলী থেকে। এই গাবতলী উপজেলায় কিন্তু বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কিন্তু বাড়ি, এখান থেকেই কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এটাই তার জন্মভূমি। আর এই জন্মভূমিতেই কিন্তু যখন এরশাদ সরকার ছিল সেই সময় কিন্তু তেলের খনি পেয়েছিলেন এবং তেল উত্তোলন যখন করতে যাচ্ছিলেন সেই সময় কিন্তু কোথাকার কোনো নিষেধাজ্ঞা আসার কারণে সেই খনির যে পাইপ রয়েছে সেটা কিন্তু ছিলগালা করে দিয়ে বন্ধ করে দিয়ে এখান থেকে সবাই পালিয়ে গিয়েছে, এরকমই কিন্তু বলতেছেন এই গ্রামবাসী। তবে এই সব কিছুই আমি জানানোর চেষ্টা করব, দেখতে থাকুন, পাশেই থাকুন। ধরো আবার পরীক্ষা হবে, এই প্রথম খনির পর পরীক্ষা করে আবার কলেজের পয়েন্টের জায়গায় এখানে আবার আছে খনির জায়গা। প্রথম যে খনিটা ছিল এটার কত বছর পরে দ্বিতীয় খনিটা করছে? 28 বছর পরে এই খনিটা করছে। প্রথম খনির 28 বছর পরে দ্বিতীয় এই খনিটা। হ্যাঁ। আচ্ছা বলেন তো, এখন এই খনিতে কি আপনি কাজ করছিলেন? হ্যাঁ, এই খনিতে কাজ করছি। তখন কি হয়েছিল একটু বলেন তো। এখন এই পয়েন্টের জায়গা এলে নিতে এসে আমাদের পাকা করে এ করলে আমরা জিজ্ঞেস করি যে এত দূর করেন কে,
এই খুনি ইনকে হলে তো ইডে এত দূর করেন যায় কাজে এবার খুনি উঠবি তেল টানা লাগবি খুব মজবুত কাম করছে 27 বিঘা জমি এরিয়া করে আমাদের ঘর দরজা বহুত করছিল বুঝছেন 27 বিঘা জমি 27 বিঘা। হ্যাঁ আচ্ছা, তারপর জমি এরিয়া করে ঘর দরজা করছিল 74 মুড়ো দিয়ে ঘর দরজা করছিল অফিসাররা থাকার জন্য, অফিসাররা থাকার জন্য। আর আগে ছিল তৈরি ঘর ছিল তৈরি ঘর, রেডি ঘর। এডি ঘর, হ্যাঁ। তাতে করুক এই 5 কাঠে শোনেন ওইলো ঘর দরজা করলো, ডেলিং করলো, ইট বিল্ডিং সাজালো, বহুত পয়সা খরচ করছে করে 1400 মিটারের যে গ্যাস 1400 মিটার 1400 মিটারের যে গ্যাস বললো তখন গ্যাসের লাইন এমুক ছেড়ে দিল, এইদিকে। এইদিকে ছেড়ে দিল যে তোফাত বিলে দিল যে মানুষের যান না ইয়া। সমস্যা না। আরও অনেক কিছু আছে, এটা খুনিত বহুত জিনিস আছে। এই গ্যাস আছে, চিনামাটি আছে, আলকাতরা আছে, স্যান্ডেলের পঁচ আছে, সব আছে। সব আছে। আর এঙ্গে যেতে যেতে 2100 মিটার যাই আন্তর তেলের পাথর পাওয়া গেল। 2100 মিটারে 2100 মিটারে তেলের পাথর। যখন তেলের পাথর পাওয়া হলো তখন উপরে সাহেবেরা লেগে পরীক্ষা করলো, পরীক্ষা করে কথা হ্যাঁ এটাই তেলের পাথর, এখানে আর বোটিং করা লাগবে না, এখান থেকে তেল উঠবে। হ্যাঁ। তার অর্ডার করলো যে 100টা বম ফোটার করলো ওই ডেলিংয়ের ভেতরে, 100টা বোম। 100টা বম ফোটার করলো ওই জায়গাতে। মানে বোম ফাটানো লাগবে নিচে। তারপর বম ফাটালে চতুর্দিকে লাইন ক্লিয়ার হয়ে যাবে, শুরু হয়ে আসবে চতুর্দিক থেকে, ওই জায়গা দৌড়তে হবে। তারপরে এই বাংলাদেশ মিলে আসলে একটা মেশিন হরিপুর, হরিপুর ওই তেল টানার তেল জন্য, টানার জন্য। ওই মেশিনটা নিয়ে এলো হরিপুর থেকে। হরিপুর থেকে। মেশিনটা নিয়ে এসে এই জায়গায় সেট করলো, সেট করে অন্তর 25টা ড্রাম জাত করা হলো। 25 ড্রাম। 25 ড্রাম, 1 ঘন্টা চললে 25টা ড্রাম ভর্তি হইবে। আচ্ছা আচ্ছা, তারপর আর অগ্নি পাহাড় আছে নেছে বলে, অগ্নি পাহাড় বলে আছে, কাজে ইয়ে হবে আগুন বাড়ালে পারে মানুষ থেকে পাওয়ার লাই। তার জন্য অনেকগুলো সিমেন্ট চাললো, 1 গুদাম সিমেন্ট চালে চালে গাড়ি মোটকা বোঝাই করে ফেল দিল। 1 গুদাম। 1 গুদাম সিমেন্ট চালে মোটকা বোঝাই করে ফেল দিল দিয়ে এখন আত্মীয় আমরা তো কাজকর্ম করে যাই শুয়ে পড়ছি। শুয়ে পড়ছেন দিনের বেলা কাজ করে? হ্যাঁ, দিনের বেলা আজকে 8টা 9টার দিকে পর্যন্ত। এখন বেনা এসে শুনি যে কী আছে বম ফোটানোর কথা আসছিল, ডেলিংয়ের ভেতর তা ফোটানো ওই গাড়ার ভিতরে ফোটাছে। ও ডেলিং এর ভিতরে, বোরিং এর ভিতরে না দিয়ে গাড়ার মধ্যে দিছে। গাড়ার মধ্যে ফাঁকা জমিতে। হ্যাঁ, ফাঁকা ওই গাড়ার মধ্যে হ্যাঁ। দিয়ে ওরা ওই সিমেন্ট নিয়ে আসে, আমাদের ট্রাক নিয়ে আসে, সিমেন্টিং করেছে বিদেই। এটা যে অফিসাররা আসলে এরাও জানে না, যে অফিসার আছে ওরা জানেই না। না তাহলে এটা কে এটা করে? উপরে অফিসারের সাথে লাইন এদের মানে যারা আপনার উপরের ওয়ার্কার ছিল ওরা উপরে, তার উপরে অফিসারের সাথে যোগাযোগ করে চলে গেছে। করে চলে গেছে। তারপরে ঘটনাটা কি হলো? ঘটনা তা বাদে এখনো যে বন্ধ সন্ধ করে নিয়ে চলে গেল, আর কি করবি আর। যে 25 ব্যারেল রেডি করলেন তেল রাখার জন্য, ওগুলো 1 ব্যারেলও তেল উঠানো হয়নি? না, মেশিন চালু করাই হয়নি। যদি 1 ব্যারেল তেল উঠল নি তাহলে তার বন্ধ করে পায় না, ও আচ্ছা। তাহলে চেকিনত গেল, তাহলে তো বন্ধ করে পায় না। সেখানে যাওয়ার আগেই বন্ধ? হ্যাঁ, ওই চেকিনে যাওয়ার আইতেই বন্ধ, যে আইতে চেকিন হবি। এটা বলতে পারেন কত? এরশাদ শেখদারও আসছিল, এরশাদও আসছিল। এরশাদ? হ্যাঁ, এরশাদও আসছিল। হ্যাঁ প্রেসিডেন্ট এরশাদ? হ্যাঁ, প্রেসিডেন্ট এরশাদ উনিও আসছিল? উনিও আসছিল। আমাদের গরুর গোস্ত ভাত দেয়, খিলে দেয়, গরুর গোস্ত দেয়, লিজ্জা লাগে দেয়। আচ্ছা, ওটার বাজেট কত কোটি টাকা ছিল বলতে পারেন? বাজেট 30 কোটি টাকা বাজেট আছিল। 30 কোটি না 30,000 কোটি? 30 কোটি। 30 কোটি বাজেট ছিল শুধু এই তেলের খনির জন্য? এই তেলের খনির জন্য 30 কোটি টাকা বাজেট এই টেন্ডার মিলে। লোকজন বলতেছে যে নাকি ঘুষ খেয়ে বন্ধ করে চলে গেছে। মনে তাই তো হচ্ছে, তাই তাছাড়া হয়তো 30 কোটি টাকা বাজেট করছে, হাতে $1 মাইরে দিয়েছে, ওরা চলে গেছে। এই তেলের খনিতে তেলের শ্রমিক সম্পর্কে জানেন আপনি? হ্যাঁ জানি, মানে চাকরি করছি আমি। কত বছর চাকরি করছেন? পারে চাকরি করতে করতে সঙ্গে ইয়ে গেছিলো, এইখানে ডাবে গেছিলো, হাতাতে কাটবে ধরেছিল ইয়ের মতো মেশিনের। মেশিনের? হ্যাঁ। তো তেল কি আদৌ বের হয়েছিল? তেল বাড়া ছিল 80% হলে তেল, হ্যাঁ। আর 20% গ্যাস। মানে আসলে যে কাঁচা মাল বের হয়েছিল না তেল বের হয়েছিল? তেলই তেলই। তেলই এখন পর্যন্ত তেল বাড়ায়, এখনো বের হয়? এখনও বৃষ্টি লাগলে না ভুটি হয় তেল বাড়ায় ওখানে না? হ্যাঁ। যেখানে বোরিং করা ছিল? হ্যাঁ, বেটিংয়ে এই মুহূর্তের দিকে ওই 1 টাকা সর্ব এ পর্যন্ত আসলে সেই সময় কত ব্যারেল তেল বের হয়েছিল? তেল বেশি বার করে পারেনি, মানে কেবল জায়গা বাসা করছে তো, যাই হোক তাই বাড়াচ্ছিল। হলে কোথায় তেলের পরিমাণ দেখে ওরা ইয়ে করলো যে 80% তেল, 20% হলে গ্যাস। সেই গ্যাস হয় দক্ষিণ দিকে ইয়ে তোলার পানা,
গ্যাস মানে চুলা জ্বালানোর পারে না চুলে চুলে জ্বালার পারে এখানে একটু নাকি গ্যাস। চুলা পর্যন্ত নিষেধ করে দিয়েছিল যে চুলা আর জ্বালাবেন নাকি হ্যাঁ হ্যাঁ ঠিকই। ছিল তেলের খনি ইনশাল্লাহ আছে, এটি এখানে আছে, কিন্তু এই আমাদের এখানে কোনো যন্ত্রপাতি নেই, বাইরে থেকে হয়তো যন্ত্রপাতি আসবি, এই জন্যে ওর বাইরে ঘুষ খেয়ে আন্তর তারা চলে গেছে, ঘুষ খেয়ে এটা বন্ধ করে দিয়ে চলে গেছে বন্ধ করে দিয়ে গেছে। দুটাটা কেমিক্যাল মারেনি, বহুত কেমিক্যাল মারছে, মারে আন্তর অনেক ক্ষয়ক্ষতি করে ঠিক আছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। আমার কাছে তেল উঠছিল, তেল উঠছিল তেল ওঠা শিখ, কিন্তু ওই ধানের আবাদ, ধানের খেত আসছিল, ধানের খেত নষ্ট হয়ে গেছিলো। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, বগুড়া জেলার গাবতলী থেকে। এই যে গাবতলীর তল্লাতলা গ্রামে, এখান থেকে কিন্তু তেল উত্তোলন করা শুরু করেছিল এবং 25 ব্যারেল তেল উত্তোলন করার কথা ছিল, সেই রাতেই পালিয়ে গিয়েছিল। এই সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও বেশি ভালো লাগলে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।